শিক্ষিত মানুষ কিছু দাঁড়িয়ে গেছে, কিন্তু আজকে সেই মুরব্বীদের কাছ থেকে মাথায় গেলামে জবান থেকে শোনা কথাই স্কুলের মতো লেখাপড়াও মনে করেন অনেক কিছু আছে। এটা আমার মুর্শিদের লেখা এবং করণ যে আমাদের রসুল বলতেছে যে আল্লাহর পরে রসুলকে তার মা বাপ পিতা মাতা দুনিয়ার ধন সম্পদ সবকিছু বেশি মহব্বত লাগে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মোমেন না, ইমানদার হতে পারবে না। কামেল পর্যন্ত সেই দরজায় তো নাইবে রসুল যতক্ষণ পর্যন্ত কামেল মসজিদের ভালোবাসা এতে কার বিশ্বাস একই না কোনো মুরিদের মধ্যে আমার দুনিয়ার সবকিছু চলে যায় যাক, আমার দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাক, আমার মসজিদ কি বলে ওই মসজিদের দরবারে বসে থাকে, মসজিদটা বলে মানবে, তখন ওই মুরিদের ফজিলাতের বরকত, তখন হাসিনের রাস্তা আল্লাহ মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটুকু থাকতে হবে, সেখান থেকে তো আমরা অনেক দূরে। এই জন্য আমরা অনেক জিনিসের সময় অনেক সময় আমরা পাই না কেন, হুজুর গেলা বারবার বলে বাবা তুমি বিপদের সময় হাত কানে দুরূদ শরীফ পড়তেছিলে না, আরে এটা তো কবুল করে গেছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ যদি কোনো মানুষের বিপদের সময় তোমার এই রসুলের সামনে দরুদ শরীফ পড়ে, আল্লাহ তুমি তাকে হেফাজত করে। জবানের কথা ছিল সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, ওই জবানের কথাটা ছিল আবুল হাসান খেরকানী রহমাতুল্লাহ আলাইহি। তোদের জমানার আমার জমান গিয়া আমাদের জমানার সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, সুফি মুআজ্জিম রহমাতুল্লাহ আলাইহি, সুফি হাফিজি রহমাতুল্লাহ আলাইহি, সুফি মুআজ্জিম রহমাতুল্লাহ কি রকমের ত্যাগ করছেন মসজিদে, এমনি আপনি কি খেলাফতের আসলে আসে রয়েছে। সেই জন্য তো বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন। কেমন করে মসজিদের যুবক চলে আসলে সুফি আজম গাজী রহমাতুল্লাহ দরবারে বাড়িতে আর যাবো না, আমার মসজিদের কাছে যাবো, কি প্রেমের মধ্যে বাড়ি থেকে খবর আসছে বিবাহ শাদী করানোর লাগে, হুজুর করলাম অল্প সঙ্গে বলি বিবাহ শাদী করবে, জোর করে হুজুর করে পাঠাই দেন। ওই বিবাহ রাত্রি সুফি আজম গাজী রহমাতুল্লাহ এমন মহব্বত, আমার মসজিদের থেকে আমি বাড়িতে থাকবো, সেই বিবাহে আপনি থাকতে পারলেন না, সেই মেদিনীপুর থেকে চলে আসলেন, রাস্তায় এসে কাঁদতেছে, হুজুর করলাম তখন হুজুর করলাম যা বলতেন তার বাহিরে তো আসা যাইতে বলছেন, আসতে হলে পারমিশন লাগতো। হুজুর করলাম কে কাঁদতেছে, হুজুর ও তো আসছে কাঁদতেছে, আপনার কাছে আসবে, বাড়ি থেকে ভালো লাগতেছে না, ঠিক আছে আসতে। পরদিন হুজুর করলাম বলেন ঠিক আছে তোর বিবিকেও নিয়ে আস, তোর বিবি এখানে তার মুআজ্জিম রহমাতুল্লাহ হুজুর করে কথা। এই মহব্বত এটা যৌবনের ধারণা, যৌবনের শক্তি চাহিদা থাকা সত্ত্বেও সেই চাহিদা কমে হয়ে গেছে মসজিদের বেরের ভিতরে, সেখানে বিলীন হয়ে গেছে। ওই চাহিদা তার কাছে বড় লাগে না, বড় লাগে মসজিদের মসজিদের দেখবো একটু বসে, আমার মসজিদ কাছে থাকবে, ডাকবে, খেদমত করবো, দেখবো, এইটা ছিল তার কাছে বড় করে। আর সেই প্রেমের কোথায় নিয়ে গেছে আর বিল্লার বাসা বানাই দিয়া দ্বিতীয়ত ইন্তেকালের পরেই ওই সুফি মুআজ্জিম রহমাতুল্লাহ আলাইহি হুজুর তার আশি জন সুবহানাল্লাহ। এই তো মসজিদ প্রেম, এগুলো প্যারে হাজির। মূল কথা হলো তাসাউফের দরবারে আমরা আসি, এখানে আত্মশুদ্ধির জায়গা, যেটা মামুন ভাই বললেন যে আমাদের কোথা থেকে বিছানা কাটতে পারলাম, আমরা নবী আলাইহির কাছে শিখতে আসছি, আমাদের কেন বলেন এগুলো মুশকিল হলে কথা বলতে